হ্যালো বন্ধুরা, আমরা বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে শুধুমাত্র আমরা নিজেদের ছাড়া আর সকলকে নিয়ে ভাবছি। সে খেলা হোক কিংবা রাজনীতি কিংবা সিনেমা, অন্যদের নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। কিন্তু নিজেদের জীবনে কী হবে, নিজেদের কেরিয়ার হলো কি না বা কর্মসংস্থান ঠিক হলো কি না, সে ব্যাপারে আমাদের কোনো নজর নেই বা আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু বাকি সমস্ত কিছু নিয়ে আমাদের অবশ্যই চিন্তা আছে। কিছুদিন আগে পুষ্পা সিনেমা রিলিজ করেছে, সেটা কত কোটি টাকা মুনাফা করলো বা অন্য কোন সিনেমাকে টেক্কা দিয়ে চলে গেল, আল্লু অর্জুন কত টাকা পারিশ্রমিক নিল, হিরোইন সাথে আল্লু অর্জুনের পারিশ্রমিকের পার্থক্য নিয়ে ঝগড়া বিবাদ এসব লেগে আছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ইন্ডিয়া সিরিজ জিতে আসতে পারবে কি না, বা রাজনীতিতে মোদি আবার পরবর্তীকালে প্রধানমন্ত্রী হবে কি না, বা মোদিকে হাঁটিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবে কি না, এসব নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। কিন্তু যেসব বিষয় নিয়ে আমাদের চিন্তা করা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা একদম চিন্তা করি না। আপনারা কখনো ভেবে দেখেছেন, আমরা যেভাবে বর্তমান সময়ে জীবনযাপন করছি বা যেই দিকে এগিয়ে চলছি, আমাদের পক্ষে মনে হচ্ছে না কেউ 20-30 লাখ টাকাও জীবনে সেভিংস করতে পারবে। কারণ এখন সেভিংস করার সম্পূর্ণ অস্ত্র বন্ধ করে দিয়েছে এবং খরচা করার সব রাস্তাগুলো খুলে দিয়েছে। ফলে আপনি যতই চেষ্টা করুন, আপনি সেভিংস করতে পারবেন না। সরকার সে ব্যাপারে যথেষ্ট নজর রাখবে যাতে আপনি না করতে পারেন। সরকার চাইবে আপনি সবসময় খরচা করুন এবং সরকারকে ট্যাক্স কালেক্ট করতে সাহায্য করুন। বর্তমান সময়ে সরকার কর্পোরেটকে তো ট্যাক্স ছাড় দেয়, কিন্তু সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষকে আরও ট্যাক্স বেশি চাপিয়ে দেয়। আমরা কিন্তু সেগুলো নিয়ে কখনো কথা বলি না বা প্রতিবাদ করি না। বর্তমান সময়ে একজন মহিলার মহিলার ভুল অভিযোগের ভিত্তিতে একজন একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে কর্মরত, সে আত্মহত্যা করে। তা আত্মহত্যার পরেও সে যখন সে তার স্ত্রীর নামে এবং তার পরিবারের নামে কমপ্লেন করে গেল, তখনও কিন্তু পুলিশ বা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা বর্তমান সময়ে খুব তালুকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। বর্তমান সময়ে সে পশ্চিমবঙ্গ বলুন কিংবা ভারতবর্ষ, আমার মনে হয় না কোথাও নিয়ম অথবা আইনের শাসন চলছে। সব জায়গায় ক্ষমতার শাসন চলছে। যে বেশি ক্ষমতাবান সে আগে এগিয়ে যাচ্ছে, আর যার কাছে ক্ষমতা নেই সে ক্ষমতার চাপে পিষে মরছে। বর্তমান সময়ে আপনি চারদিকে খেয়াল করে দেখবেন যে যার কাছে অর্থ আছে বা যে ক্ষমতাবান, সে অনেক বেশি উন্নতি করছে, কিন্তু যার কাছে কোনো সংস্থান নেই বা কোনো রিসোর্স নেই, সে তার জীবন যুদ্ধে অনেক পিছিয়ে পড়ছে। বর্তমান সময়ে স্থায়ী নিয়োগ বলুন বা স্থায়ী কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। সকলে এখন চলেছে বাইক নিয়ে র্যাপিডো ড্রাইভার হতে, উবের চালাতে অথবা জোম্যাটোর ফুড ডেলিভারি হতে। কিন্তু এরা বুঝছে না যে এদের যে কাজের ধরন, সেই কাজ এরা সারা জীবন কখনোই করতে পারবে না। অথবা বৃষ্টির সময়, ঝড়ের সময়, ঠান্ডার সময় যেভাবে এরা বাইক চালিয়ে লোকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে, সেভাবে এরা দীর্ঘদিন এই কাজ কখনোই করতে পারবে না। কিন্তু কী করবে, তারা ভাবছে হয়তো এটাই তাদের জীবন, সরকার তাদের জন্য কিছু করবে না। কিন্তু সরকারের এটা নৈতিক কর্তব্য দেশের সাধারণ পাবলিককে ভালো জীবন দেওয়া। সরকারকে অবশ্যই এটা দেখতে হবে যে যাতে যারা শিক্ষিত এবং কর্মঠ মানুষ, তারা যেন সরকারি চাকরির আওতায় আসতে পারে। কিন্তু বর্তমান সময়ে কেউ এগুলো নজর দিচ্ছে না, আর সাধারণ পাবলিক তো প্রতিবাদ করা ভুলেই যাচ্ছে। আর সরকার এখন একটা ভালো রকম বাহানা শিখেছে যে আপনাকে কী করবে, পরীক্ষার কোনো কম্পিটিটিভ পরীক্ষা অবশ্যই নেবে, কিন্তু পরীক্ষার আগে আগে ঠিক কোশ্চেন পেপার লিক করে দেবে বা কোনো একটা আইনি জটিলতায় ওই পরীক্ষাটা স্থগিত করে দেবে এবং বলবে যে যেহেতু এটা মানে বিচারাধীন বিষয়, তাই এই ব্যাপারে এখনই কোনো নিয়োগ করা যাচ্ছে না। কিন্তু সরকার চায় নিয়োগ করতে, সরকারি এমপ্লয়ীদের মাইনা বাড়ছে না। চারিদিকে একটা অস্থির পরিস্থিতি। শুধুমাত্র কিছু মুষ্টিমেয় মানুষ সুবিধা ভোগ করছে, যারা আগে থেকে অনেক বিত্তবান বা ক্ষমতাবান ছিল, তারাই এগিয়ে চলছে। বাকি সত্যিকারে বলছি, আমার চারদিকে দেখে কিন্তু কোনো আশা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ভবিষ্যতে একটা খুব বড় রকমের ঝামেলা এবং আমরা সমস্যার মুখোমুখি হতে যাচ্ছি, যেখানে একে অপরকে
গুতগুতি করবে, মারামারি করবে এবং আমরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে পড়ব। এখানে কিন্তু আপনার সামগ্রিক উন্নতি মোটেই হচ্ছে না, শ্রেণীগত উন্নতি হচ্ছে। যার কাছে অর্থ আছে তাদের উন্নতি হচ্ছে এবং আমরা এই রাজনীতির কাছে আমরা সাধারণ মানুষ হার স্বীকার করছি। ভোটের সময় আবার সেই যে মানুষগুলোকে আমরা সারা বছর আমরা আমরা মানে ঘৃণা করে আসছি এবং চাইছি না এরা আবার ক্ষমতায় আসুক, ভোটের সময় আবার তাদেরই আমরা ফ্যান হয়ে যাচ্ছি এবং তাদেরকে ভোট দিতে ব্যস্ত হয়ে পড়ছি। পরিবর্তনের কথা তো মানুষ ভুলেই গেছে। মানুষ ভেবেছে পরিবর্তন তার হাতে নেই। হ্যাঁ, যার পরিবর্তন মানুষ করতে চায় তার ইচ্ছার উপরে পরিবর্তন নির্ভর করছে। পরিবর্তন ছাড়া কখনো কিছু ভালো হয় না। যাই হোক, মানুষ নিজের ভালো নিজে বোঝে, কিন্তু আমার মনে হয় না বর্তমান সময়ে কেউ নিজের ভালো বুঝতে পারছে। মানুষকে যেভাবে বোঝানো হচ্ছে মানুষ সেভাবেই বুঝছে। মানুষ খেলাধুলা ভালোই দেখছে, IPL আসছে সামনে, মানুষ টিভির সামনে সন্ধ্যা 7টার সময় বসে পড়বে, রাত 12টার সময় টিভি থেকে উঠবে, সব কিছু করবে, কিন্তু নিজের জীবনের উন্নতি হচ্ছে কি না বা দিনে দিনে নিজের পেটটা বেড়ে যাচ্ছে কি না বা হেলথের উন্নতি হচ্ছে কি না সেদিকে মানুষ আর খেয়াল রাখছে না। মানুষকে যেভাবে ভাবানো হচ্ছে মানুষ সেভাবে ভাবছে, মানুষকে যা করানো হচ্ছে মানুষ সেভাবে করছে। আমি জানি না, অনেক নেগেটিভ কথা বলছি হয়তো বর্তমান সমাজ নিয়ে, আমার চারদিকে খারাপ মনে হচ্ছে। চারদিকে দেখছি যুব সমাজের কাছে কোনো মোটিভেশন নেই, এরা নেশার মধ্যে অনেক বেশি ঢুকে গেছে এবং এক লাগাম ছাড়া জীবনযাপন করছে। হেলথের দিকে কারো কোনো ধ্যান নেই। খেলাধুলা এক্সারসাইজ প্রায় উঠে গেছে। মানুষ এখন খেলাধুলা বলতে গেমে, মোবাইলের মধ্যে পাবজি গেম খেলাকেই তাদের খেলাধুলার অঙ্গ হিসাবে করে নিয়েছে। কোনো অ্যাক্টিভিটির মধ্যে তারা থাকে না, ব্যক্তিগত কোনো শৌখিনতা তাদের নেই, শুধু আছে ভোগ বিলাস করার ইচ্ছা। ভবিষ্যতের সেভিংস এরা করে না, সরকার এদিকে ধ্যান দেয় না। আমার মনে হয় বর্তমান সময়কার সরকার মানুষকে দিকভ্রষ্ট করার জন্যই রয়েছে, মানুষকে পথ দেখানোর জন্য নয়। তাই তোমরা নিজেরা নিজেদের জীবনের দায়িত্ব নাও, এখনও সময় আছে, সঠিক পথে ফিরে আসো এবং নিজেরাই ঠিক করো তোমাদের জীবনের জন্য কোনগুলো ভালো। ভুল পথে যেও না, সরকারকে একদম ভরসা করো না। সরকার তোমার জন্য বসে নেই, ও নিজের লাভের জন্য বসে আছে। সরকারের সিস্টেমকে ব্যবহার করে কিছু মানুষ নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে, ফুলে ফেঁপে উঠছে, চোখের সামনে দেখতে পাচ্ছ। আমরা দেখেও কিছু করতে পারছি না। আইন ব্যবস্থা শুধু কোর্টের মধ্যেই থাকে, বাইরে প্রয়োগ হয় না। সরকার যা চায় করতে পারে। ভেবে দেখো তোমরা, আমি যেটা বললাম ঠিক বললাম কি না, কিছু ভুল বললাম কি না। যাই মনে হয় কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, সঙ্গে যুক্ত থাকো। আসো সবাই মিলে কিছু চেষ্টা করি, ভালো কিছু গড়ে তুলি। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও এরকম আসবে, সঙ্গে থেকো। ধন্যবাদ। জয় হিন্দ।